আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি 14 দল নিয়ে কিছু কথা বলতে চাই। বিগত হাসিনা সরকারের হাসিনা সরকারের শাসনামলে হাসিনা কি একাই ফ্যাসিস্ট ছিল? হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য কি অন্য কোনো দল দায়ী নয়? অন্য কোনো দলের সহযোগিতা ছিল না? অবশ্যই ছিল। সকল দল মিলেই তো তারা একটি সরকার গঠন করেছিল। সেই সকল দলগুলো হলো 14 দল। এই 14 দল হাসিনার আমলের যত গুম খুন অন্যায় অত্যাচারের সকল দায়ভার এই 14 দলকেই নিতে হবে, কারণ তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। প্রত্যেকটি খুনের সাথে সমর্থনকারীদেরও দায় থাকতে হবে। শুধুমাত্র খুনিকে আপনি বিচার করে সমাজ থেকে অন্যায় অবিচার প্রতিরোধ করতে পারবেন না। হাসিনা একাকী জুলাই অভ্যুত্থানে 2000 মানুষ খুন করেছে? অবশ্যই সে একা করেনি। তো তার আশেপাশে যারা সহযোগিতা করেছে, তাকে যারা সমর্থন করেছে, তারাও সমানভাবে দায়ী থাকবে। ঠিক একইভাবে বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলের সকল দায়ভার এই 14 দলকে নিতে হবে। তারা যারা যেভাবে হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, সেটা হোক প্রকাশ্য, সেটা হোক অপ্রকাশ্য অথবা নীরব সমর্থন, যেভাবেই হোক অন্যায়কারী এবং অন্যায় সহযোগিতাকারী সমানভাবে দায়ী থাকবে। তো এখনও সময় আছে এই 14 দলকে প্রতিরোধ করেন। এবং আমরা এখনও জানি না এই 14 দল আসলে জানে, হয়তো রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা হয়তো জানে, কিন্তু সাধারণ জনগণ জানে না যে 14 দলের মধ্যে শরিক কারা কারা ছিল। তো এখনও আমাদেরকে জানানো হয় নাই রাষ্ট্রীয়ভাবে 14 দলের শরিক কোন কোন দল ছিল। আমরা এই 14 দলের প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনকে চিহ্নিত করতে চাই। পুরো জাতি এদেরকে জানতে চায়, চিনতে যায়, এবং এদেরকে এড়িয়ে চলার জন্য এদেরকে বোঝা উচিত, জানা উচিত, চেনা উচিত। এখনও সরকারের কাছে আমাদের দাবি এই 14 দলের পুরো টিমটাকে প্রকাশিত করা হোক এবং ফ্যাসিস্টের সকল দোষরকে রাষ্ট্রীয়ভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হোক। আসসালামু আলাইকুম।